সালামু আলাইকুম এভরিওয়ান। প্রকৃতির এই অপরূপ দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে নিজেই নিজেকে সময় দিচ্ছি আর ভাবতেছি আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে আমরা অনেকে থাকি না যে সময়ের অপেক্ষায় থাকি। আসলে এই বিষয়টার সঙ্গে আমি কখনোই অ্যাগ্রি নই। সময়ের অপেক্ষায় নয়, বরং নিজে মানে সময়কে নিজেই তৈরি করুন। এই যে আমরা আবার আরেকটা বিষয় থাকি না যে সুযোগের অপেক্ষায় থাকি, সময় এবং সুযোগের অপেক্ষায় থাকি। আসলে আমাদের সময় এবং সুযোগের অপেক্ষায় থাকা ঠিক নয়। সময় এবং সুযোগকে নিজেই তৈরি করে নেওয়া উচিত। এই কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা অনেক সময় থাকি যে এই সুযোগ আসুক বা সময় আসুক, সময় আসলে আমি এই কাজটা করব, সুযোগ আসুক, সুযোগের অপেক্ষায় থাকি, কখন সময় সুযোগ আসবে, সেই সুযোগ আসলে সেই কাজগুলো করব। এই যে একটা লং একটা সময় আপনার জীবন থেকে হারিয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আমরা সেই কাজটাই করতে পারি না। এই জন্য আমি সবসময় বলে থাকি যে নিজেদেরকে সময় তৈরি করে নিতে হবে, নিজেদেরকে সুযোগ তৈরি করে নিতে হবে আসলে। আর আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীতে কেউ কারো নয়। কেউ কারো নয় বলতে আপনার আশেপাশে আপনি তাকিয়ে দেখুন, আপনার আশেপাশে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যে কয়টা মানুষ আপনার ভালো চায় আর কয়টা মানুষ আপনার খারাপ চায়। হয়তোবা হাতে গোনা কয়েকজন আপনার হয়তোবা ভালো চাইলেও চাইতে পারে, কিন্তু খারাপ চাওয়ার সংখ্যাটাই বেশি। এবং আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি কখনো ভালো কোনো কাজ করতে যান, পিছনে দেখবেন যে পিছনে টেনে ধরার মানুষের অভাব নাই, কিন্তু আপনাকে সামনে এগিয়ে যাওয়ার মতো খুব কম মানুষই পাবেন। এই জন্য বলি যে নিজেই নিজের পথ তৈরি করে নিন। সময় সুযোগকে কাজে লাগিয়ে আপনি নিজেই নিজের পথ তৈরি করুন। তাহলে দেখবেন যে আপনাকে আর কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না, বা আপনার সময় কোনোটাই লস যাবে না। আপনি সময়কে কাজে লাগিয়ে আহ, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর যদি এটা ভেবে বসে থাকেন যে কখন এই যে হয়তোবা এই কয়েকদিন পর আমার সময় আসবে, বা কখন সময় সৃষ্টি হবে, সময়ের অপেক্ষায় থাকবো, তাহলে হবে না। একটা কৃষক যদি সময়ের অপেক্ষায় থাকে যে মানে ফসলের অপেক্ষায় থাকে, যে কোনো কিছু না করে যদি শুধু ফসলের অপেক্ষায় থাকে, তাহলে কিন্তু ফসল ফলাতে পারবে না। একটা কৃষক যদি বৃষ্টির অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে তবেই আমি ফসল উৎপাদন করব, তাহলে কিন্তু তার ঘরে কখনোই ফসল উঠবে না। একটা কৃষককে প্রথমে জমি প্রস্তুত করতে হবে, তারপরে জমির যে আনুষঙ্গিক আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই কৃষক কিন্তু ফসল ঘরে উঠাতে পারবে। এরই মাঝেই আপনি দেখবেন যে হয়তো বৃষ্টি আপনাকে সহযোগিতা করবে, অথবা অন্য কোনো মানুষ আপনাকে সহযোগিতা করবে। এই জন্যই বলি যে আপনি একটা কাজ করতে থাকুন, দেখবেন যে সেই কাজ করতে করতে আপনার সুযোগ তৈরি হয়ে গেছে, এবং সেই কাজ করতে করতে আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে আপনার সব কিছু আপনি পেয়ে গেছেন। যাই হোক, ভিডিওর উদ্দেশ্য আমার এটাই ছিল। আর এই অপরূপ দৃশ্য আসলে মাঝে মধ্যে আমি এই জায়গায় আসি যখন মন একটু খারাপ থাকে বা ঘুরতে ইচ্ছা করে বা একটু সময় পাই, তখনই আমি এই প্রকৃতির মাঝে চলে আসি। প্রকৃতির মাঝে মিশে থাকতে, প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। কারণ প্রকৃতি কখনোই মানুষকে নিরাশ করে না। প্রকৃতির প্রেমে পড়লে আপনি কখনোই ব্যর্থ হবেন না। মানুষের প্রেমে পড়লে আপনি ব্যর্থ হবেন, বাট প্রকৃতির প্রেমে পড়লে আপনি কখনোই ব্যর্থ হবেন না। প্রকৃতি আপনাকে কখনোই নিরাশ করবে না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সঙ্গে থাকুন।